তোমরা সব দাঁড়িয়ে রইলে কেন? এসো 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 এসো, বসো এখানে। সবার অনেক কৌতূহল, অনেক প্রশ্ন, আমি জানি। এই সব কিছুর আর শেষ হবে। অপুকে নিয়ে আমি আর কখনো কাউকে কোনো কথা বলতে দেব না। আরো কিছু রয়েছে আপনাদের জন্য। মা এত কিছু তো এনেছেন, আবার কি? ওগুলো তো পুজোর জন্য, আর এগুলো আপনাদের জন্য। ম্যাডাম, আমাদের জন্য এত কিছু আনার কি দরকার ছিল? আমার ইচ্ছে হয়েছে তাই এনেছি। হ্যাঁ, কিন্তু এগুলো কি করে নিই বলুন তো? হ্যাঁ, কেন এত কিন্তু কিন্তু করছো সুমি? উনি তো আমাদের খুব স্নেহ করেন। মানে আর্য স্যার যেমন অপুকে স্নেহ করেন, উনিও আমাদেরকে স্নেহ করেন। তো উনি দিচ্ছেন, না করো না, নিয়ে নাও। কৃতিত্ব কিন্তু আপনার ম্যাডাম। বিপদে হেল্প করেছে বুঝলাম, ডাক্তার হেল্প তো করতেই হবে, কিন্তু কোথায় যাবে, কি করবে, কেমন মানুষ, এখানে কেন বলছো? কি আশ্চর্য, ওনারা এখানে এসেছেনই বা কেন? পেশেন্টের বাড়িতে কোন ডাক্তার তার মাকে নিয়ে যায়? তাছাড়া ওনাদের সাথে তো আমাদের তেমন কোনো পরিচয় নেই। ডক্টর মিত্রর মাকে তো আমরা কেউ চিনিও না, তাহলে উনি কেন এত কথা বলছেন? আসলে কি জানেন সতীনাথ বাবু, নিজের একেবারে খেয়াল রাখে না তো, সেই চিন্তা থেকে এসব কথাবার্তা বলা। চিন্তার ছোটে তো ছেলের প্রমোশন ভালোই করছে। আপনারা একটু কথা বলুন নিজেদের মধ্যে, আমি আসছি। আসছি মানে তুই আবার এখন কোথায় যাবি? আসছি আমি। অপর্ণা বাইরে যাচ্ছে, আমি কি ওর সঙ্গে একবার বাইরে যাব? তাহলে ওর সাথে কথা বলা যাবে। কথা বলাটা খুব জরুরি। দাঁড়াও অপর্ণা, তোমার জন্যই তো এতগুলো কথা বলা। তুমি চলে গেলে কি করে চলবে? আমার জন্য মানে? সতীনাথ বাবু, আপনার কন্যা রত্নটিকে আমায় দিন। হসপিটাল থেকে বাড়ি ফিরে এসে ও যে কতবার অপর্ণার কথা বলেছে, আর আমিও এখানে এসে দেখলাম অপর্ণা একদম আমার মনের মতো। ওকে আমি আমার বাবু সোনার বউ করে নিয়ে যেতে চাই। পুজোয় না এলে তো এত বড় ড্রামাটাই মিস করে যেতাম। অনেকদিন পর একটু রিলিফড হলাম, কি যে ভালো লাগছে। কি অপর্ণা, পারবে না আমার উলো ঝুলো খুব ব্যস্ত ছেলেটার একটু খেয়াল রাখতে? আমার এই সম্বন্ধে মত আছে ম্যাডাম। আমরা রাজি ম্যাডাম, আপনি আপনার ছেলের বিয়ের ব্যবস্থা শুরু করুন। বলছি মিস বসু একদম চুপচাপ, কিছুই বলছেন না। ওর আমাকে পছন্দ কিনা সেটা তো না, ও আমাদের পছন্দই ওর পছন্দ। মাদার-ইন-ল, আপনি তো বিয়ের কথা বলতেলেন, মাঝখান থেকে এরা এখানে এসে কি সব বলে দিল, আর আপনার মা বাবাও তো তাতে হ্যাঁ বলে দিল। আপনি কিছু বলুন মাদার-ইন-ল।
সতীনাথ বাবু? কিচ্ছু বলো না, কিচ্ছু না, আর্য, এটা তো ঠিক নয়। কিছু বললো না মা। এ কি সর্বনাশ হলো? এটা কি করলো আমার মা? আমি কি করবো এখন? এই যে তোমার বাবা যে বললেন ওদের পছন্দই তোমার পছন্দ, তো সেটা তোমার মুখ থেকে একবার শুনি। কি হলো অপর্ণা? দিদি, মেয়ে লজ্জা পাচ্ছে বোধহয়। সে তো পেতেই পারে, কিন্তু আমার তো একবার শুনতে ইচ্ছে করছে যে আমার বাবু সোনাকে তোমার পছন্দ, তোমার এই বিয়েতে মত আছে। এ কি সর্বনাশ করলো রে অপুর? এইভাবে বিয়ের কথা? কিছু বুঝতে পারছি না মা আমি। এত লোকটুকে এরকম ভাবে সবার সামনে, তার মধ্যে জোসারের সামনে। আর্য স্যারের সামনে বিয়ের কথা বলা একটা কারণ হতে পারে কিন্তু মা। দেখো, বিয়ের কথাটা একরকম পাকাই হয়ে গেল। এবার তুমি রাজি আছো একটা বলে দিলে একদম সবাই নিশ্চিন্ত, এবার বাকিটা ভাবা যাবে।